করেছেন বিভিন্ন নেতৃত্বরা। আমরা তাদের সাথে জেনে নেওয়ার চেষ্টা করবো আজ রাহুল গান্ধী কী বার্তা দিলেন, কী বার্তা বা মেসেজ দিলেন, তারা কী নিয়ে বাড়ি যাচ্ছেন, কী মেসেজ নিয়ে বাড়ি যাচ্ছেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফা। কোন দায়িত্বে রয়েছেন? আমি চকুলিয়া ব্লক কংগ্রেসের সভাপতি। আজকে সাংসদ রাহুল গান্ধী যে বার্তা দিলেন, এই বার্তার জন্যই তবে তার সাথে আছি, সহযোগিতা করছি সাধারণ মানুষের কাছে। তার যে বক্তব্য, যেটা উনি বললেন যে আজকে দেশের মধ্যে আগুন জ্বলছে, আজকে মহিলাদের নিরাপত্তা নেই, যেভাবে আমাদের মণিপুরে মহিলাদেরকে যেভাবে অত্যাচারিত করা হয়েছে, নগ্ন করে মারা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আদিবাসীদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া হয়েছে, এখন আগুন জ্বলছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী একটা কথা বলছে, পার্লামেন্টে রাহুলজি বলেছেন যখন আগুন জ্বলছে আগুনটা নিভাতে হবে, মহিলাদের নিরাপত্তা নেই, বলুন, আসছে না। উল্টো তার সাংসদ সিট খারিজ করে বাধ্য হয়ে যখন দেখছে দেশের প্রধানমন্ত্রী কথা শুনতে চায় না, বেকার শ্রমিকদের কথা শুনতে চাচ্ছে না, কৃষকদের কথা শুনতে চায় না, মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলে শুনতে চাইছে না, তো জনগণের কাছে যাই। তাই উনি দ্বিতীয়বারে পদযাত্রা নেমেছেন, যার নাম দেওয়া হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়োর উদ্দেশ্য ছিল বিচ্ছিন্নতাবাদী শক্তি যেন নিপাত যাক, ভারতবর্ষ চিরকাল অটুট থাকুক, ধর্ম নিরপেক্ষ ভারত ধর্ম নিরপেক্ষই থাকুক। কেউ যত বড় চেষ্টা করুক, নিরপেক্ষ যে শব্দটা সেটা সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে সেই প্রচেষ্টাকে রোখার জন্য রাহুলজি আজকে লোকের কাছে, মানুষের কাছে এসছে। দ্বিতীয়ত আজকে যে নিরূপণ করা হচ্ছে স্যার কেউ নেই, কেউ শুনতে চায় না। তাই আজকে মানুষের কাছে মানুষ বেরিয়েছেন, মানুষকে সজাগ করছেন। মানুষ তার কানে বলছে, রাহুল তুমি পারবে দেশকে বাঁচাতে, তুমি পাবে মা বোনদের নিরাপত্তা দিতে, তুমি পাবে কৃষকদের বাঁচাতে, তুমি পারবে শিক্ষিত বেচার ছেলেদের জন্য কাজ করতে। তাই তুমি এগিয়ে যাও, তোমার পাশে আছি। এই বার্তা নিয়ে এখান থেকে রাহুল গান্ধী এগিয়ে গেলেন। এই যে শক্তি, এই যে মানুষের আশীর্বাদ, সেই শক্তিতে রাহুল গান্ধী এই পায়ে হেঁটে, কখনো গাড়িতে করে দ্বিতীয়বারের মতো আমাদের যে যাত্রা, ন্যায় যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে উনি নেমেছেন এবং সফলপূর্বকভাবে বাংলা থেকে এখন বিহারে ঢুকেছে। আশা করি পুরো বিহারে তার যে রমরমা, তার যে দাপট, সেটা সাধারণ মানুষের কাছে যাবে। সাধারণ মানুষ তার বুঝে তাকে আশীর্বাদ করবেন এবং তিনি এগিয়ে যাবেন। দেশে আমরা এই শক্তিকে, অশুভ শক্তিকে, আমরা বিজেপিকে এখান থেকে সরাবো। তাই এই ফোন করে আজকে আমরা এখান থেকে যাচ্ছি। ধন্যবাদ। Thank you.